তাই আমাদের যে নয়নটা আছে এগুলো জড়নয়ন। এই জড়নয়ন দিয়ে তো প্রকৃত বস্তুটা দর্শন করা যায় না, যায় নাকি? আমরা এই মায়ার খেলনাগুলিকেই সব কিছুকে আপন করে নিয়েছি, অসত্য বস্তুকে সত্য বলে মেনে নিচ্ছি। কারণ কি, আমাদের চক্ষুটা, আমাদের নয়নটা এটা জড়, অর্থাৎ একটা মায়ার ছানি পড়ে গেছে। জয় নিতাই জয় গৌর হরি বলো। কিসের ছানি পড়ছে? একটা মায়ার ছানি। আপনার চোখে যদি ছানি পড়ে, তাহলে আপনি চক্ষু বিশেষজ্ঞ যে ডাক্তার, অর্থাৎ যারা চক্ষু অপারেশন করে, তার কাছে তো যাবে। সে আপনার ছানিটা যখন অপারেশন করে দিবে, তখন আপনি আবার ভালোভাবে দর্শন করতে পারবেন। এই গুরুদেব যারা রাধে রাধে হরি বল, এই মায়ার ছানিতে আমরা অন্ধ হয়ে গিয়েছি। এই মায়ার খেলনাগুলি পেয়ে মায়ার ছানিতে আমরা চোখ থাকতেও অন্ধ হয়ে গিয়েছি। এই জন্য গুরুদেব যারা কৃপা করে এই গৃহে আসে, যে বাবারে তোর যে নয়নটা, অর্থাৎ এই ছানি অপারেশন একমাত্র গুরুর কৃপায় এই ছানি অপারেশন হয়। তখনই যে সত্য বস্তু সে সন্ধান করতে থাকে, অসত্য বস্তুকে পরিত্যাগ করে সত্য বস্তু সন্ধান করে থাকে। গুরুদেবরা এসে তাদের করুণার হস্ত প্রসারিত করে দেয়, যে এই যে বিষয়রূপ বিষকূপে পড়ে পড়ে হাবুডাবু খাচ্ছ, মায়ার কূপে পড়ে পড়ে হাবুডাবু খাচ্ছ, আসো। করুণার হস্ত প্রসারিত করে দিয়ে বলে, বাবা আসো, দেখো তোমার যার সাথে সম্বন্ধ করার কথা, সেই সম্বন্ধ ভুলে গিয়ে তুমি এই জগৎ সংসারে সব যে সমস্ত বস্তুর সাথে সম্বন্ধ করছো, এটা স্থায়ী নয়। যার সাথে সম্বন্ধ করলে জগতে তোমার আর এই জগৎ সংসারে আর আসা যাওয়া প্রয়োজন হবে না, সেই নিত্য বস্তুর সাথে সম্বন্ধ করিয়ে দেয়। এ করে করেই তারা এই জীবকে, আমাদের মতো অধপতিত জীবকে এই জগৎ সংসার থেকে উদ্ধার করে। এই হচ্ছে গুরুদেবদের